বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে 14 দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনের পর 14 দলের সাথে এটি প্রথম বৈঠক। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার সপক্ষের শক্তিকে আরও সংঘবদ্ধ হতে হবে। মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিগুলো বিদেশে বসে যতই ষড়যন্ত্র করুক, মুরব্বি ধরুক, তাতে কোনোই লাভ হবে না। আমরা যারা স্বাধীনতার সপক্ষ শক্তি, আমাদেরকে আরো সুসংগঠিত হয়ে আমাদের মানুষের কাছে যে মানুষকে এই চেতনায় ফিরে আনতে হবে। এটা এসে গেছে, কারণ জয় বাংলাও নিষিদ্ধ ছিল, আজকে জয় বাংলার স্লোগান চলে এসেছে। জাতির পিতার নামটা ইতিহাসের থেকে মুছে গিয়েছিল, সেটাও ফিরে এসে ইতিহাস বিকৃতিটা আমরা পরিবর্তন করতে সক্ষম হয়েছি। 7ই মার্চের ভাষণও তো নিষিদ্ধ ছিল, সেটা আন্তর্জাতিক সম্মান পেয়েছে। 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, সেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে তার মর্যাদা পেয়েছে। এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, করোনা মহামারীর পর যুদ্ধ এবং স্যাংশন কাউন্টার স্যাংশনের পর সারা বিশ্বেই মুদ্রাস্ফীতি বেড়েছে, বাংলাদেশও এর বাইরে নেই জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রিজার্ভ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, দেশে যথেষ্ট খাদ্য মজুদ রয়েছে। আজকে গাজায় যে ঘটনাগুলি ঘটছে, যেভাবে মানুষ হত্যা এবং নারী হত্যা, শিশু হত্যা, হাসপাতালে রীতিমতো গণহত্যা, আমরা এর প্রতিবাদ করি আন্তর্জাতিক পর্যায়ে। আমি যেখানে যাই, আমার ইস্যু থাক আর না থাক, আমি এটা প্রতিবাদ করি এবং যুদ্ধ বন্ধ করবার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। বাংলাদেশে বিদেশি এয়ারবেস বানাতে দেয়া হয়নি বলে এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এ দেশের মানুষ সাথে আছে, তিনি কাউকে ভয় পান না। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা।